নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে চিকেন অ্যান্ড ভেজিটেবল স্যুপ। খুবই হেলদি পদ্ধতিতে বানাবো আর এটা ওয়েট লস করার জন্য খুবই ভালো রেসিপি, একটা খুবই টেস্টি এবং খুবই হেলদি একটা রেসিপি। তার জন্য অল্প পরিমাণ এখানে আমি তেল নিয়েছি, তাতেই দিয়েছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি, একটু সটে করে নিয়েছি। তারপর এখানটায় সবজিগুলো দিয়ে দেবো, সবগুলো অ্যাড করে দেবো। পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি আর বাঁধাকপি কুচি, এগুলো সব কিছু একসঙ্গে দিয়ে একটু সটে করে নেব। আপনারা চাইলে এখানে আরও ভেজিটেবলসও অ্যাড করতে পারেন, সুইট কর্ন, ব্রকলি এগুলোও অ্যাড করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই যে ভেজিটেবলসগুলো বেশি ভাজবো না, তাহলে এর কোনো গুণাগুণ থাকবে না, বা এই ভেজিটেবলসগুলো বেশি ভেজে দিলে খেতেও ভালো লাগবে না স্যুপ। হালকা একটু সটে করে নেব। এরপর এখানটায় আমি অ্যাড করেছি চিকেনগুলো, বোনলেস চিকেন এখানে অ্যাড করেছি, ছোটো ছোটো করে টুকরো করে রাখা চিকেন। আবারও চিকেনটা অ্যাড করার সময় দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণটা দিয়ে আবারও ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি লবণটা পিঙ্ক সল্ট অ্যাড করেছি, হেলদি পদ্ধতিতে বানাচ্ছি তাই এখানটা আমি পিঙ্ক সল্টটা ব্যবহার করেছি। চিকেনটাকেও সবজির সঙ্গে একটু সটে করে নিয়েছি। যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই আমি এখানটা অ্যাড করব জল। বেশি ভাজিনি সবজি বা চিকেনটাকে। এরপর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। এরপর জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ এখানে ফুটতে দিব। 10 মিনিট মতন এখানে ভালো করে ফুটতে দেব। সবজি বা চিকেন সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে আসবে যখন শেষে অ্যাড করব আমি এখানটায় সোয়া সসটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সোয়া সসটা 1 চামচ মতন সোয়া সস অ্যাড করেছি। আর এখানটায় কোনো সস টস কোনো কিছু অ্যাড করব না, শুধুমাত্র এখানটায় আমি অ্যাড করেছি সোয়া সসটা অ্যাড করে দেওয়ার পর মিশিয়ে আবার ঢাকা চাপা করে রেখে 2 মিনিট পরে ঢাকা খুলে আমি এখানটায় অ্যাড করেছি ব্ল্যাক পেপার আর ধনেপাতা কুচি। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর এবং কালারফুল এখানে স্যুপ তৈরি হয়ে গেছে। এটা ডিনারের জন্য খুবই ভালো একটা রেসিপি। যারা ওয়েট লস করছেন তারা অবশ্যই এটা বানিয়ে খেতে পারেন, খুবই হেলদি অ্যান্ড টেস্টি। এখানে আমার স্যুপটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটা সার্ভ করার সময় লাস্টে আমি এখানটায় অ্যাড করব লেমন জুস। লাস্টে যখন গ্যাসটা অফ করে দিয়ে এখানে লেমন জুসটাকে অ্যাড করে দিতে হবে। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এরপর ভালো করে মিশিয়ে